মধ্যবিত্তের রান্নাঘর থেকে ভেসে আসা গরম ভাতের গন্ধই নাকি পৃথিবীর অন্যতম সুগন্ধ। আসলে কি তাই? জানি না তো, ভাত রান্না করলে তো তেমন একটা কোনো গন্ধ পাই না। ব্রয়লারের চাল রান্না করলে গন্ধ বের হয়, আমি সেটা খেতে পারি না। আমি একটা অন্যরকম চালের ভাত খাই, খুব একটা দামি চাল না, আবার খুব যে কম দামি সেটাও না, মানে তৃপ্তি নিয়ে খাই আর কি। তবে আমার কাছে মনে হয় মধ্যবিত্ত মানেই কিন্তু আসলে অ্যাডজাস্টমেন্ট, বা একটু সঞ্চয়ের চেষ্টা, একটু কৃপণতা, কিংবা একটু হিসেবি। তো আমিও একটু হিসাব নিকেশ কষে রান্না বান্নাটা করার চেষ্টা করি। মোট কথা অপচয় যেন না হয়, কিংবা একটু যেন সঞ্চয় করা যায়, কিংবা একটু যেন গুছিয়ে করা যায়, সেটাই কিন্তু থাকে চেষ্টা। তো পাতাকপির বড়া ভেজেছিলাম, যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যেই পোলাও রান্না করে নিয়েছি। তো যার ফলে পোলাওটা হয়ে গিয়েছে হলুদ। তো হলুদ হওয়াতে কিন্তু ভালোই হয়েছে, পোলাওটাও দেখতে সুন্দর হয়েছে, খেতেও একটু অন্যরকম টেস্ট লেগেছে। তো পাতাকপির বড়া ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যে লবণ আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি। আমার আম্মা বলে পোলাওয়ের চাল ভালো করে ভেজে নিলে নাকি পোলাওটা পারফেক্ট হয়। তারপর সেই চালটা গরম ফুটন্ত পরিমাণ অনুযায়ী পানির মধ্যে জাস্ট ঢেলে দিয়েছি। তো পোলাও ফুটে উঠেছে, খুবই অল্প তেলে রান্না করেছি। তো খাওয়ার আগে মানে পরিবেশনের পরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, আর সাথে অন্যান্য আইটেম, ব্যাস তৃপ্তি করে খাওয়া। তো এই ছিল আমার পোলাও রান্নার গল্প। আরও অনেক গল্প হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্জনের গল্পের সাথে থাকবেন।